কাঁচা হলুদ বলা হয় ক্যান্সার এগেনস্টও নাকি এটি লড়তে সাহায্য করে। তো ডায়াবেটিসের এগেনস্টে এর কার্যকারিতা কতটা? কিছু কিছু গবেষণায় আছে যে করলা খেলে দেখা যায় ফাস্টিং গ্লুকোজ লেভেল কমতে পারে। 3টে কেমিক্যাল থাকে, একটা আচ্ছা। হচ্ছে ক্যারান্টিন, একটা ভিসিন, একটা পলিপেপটাইড বি। আচ্ছা। এগুলো হচ্ছে কেমিক্যাল অ্যালকালয়েড। একদম ভুলেও মাছের পিত্ত খাবেন না, ওটাকে ফেলেই দেবেন, ওটা ফেলে দেওয়ার জিনিস। এই যে রাত্রিবেলা ভিজিয়ে মেথি সকালবেলা জল খাচ্ছি, এতে কোনো উপকার নাই। প্রত্যেকদিন আপনি 10টা করে জামের বিচি গুঁড়ো করে খেতে আরম্ভ করলেন, তাহলে কিডনির উপর তার এফেক্ট পড়তে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হৃদরোগের সম্ভাবনা কমে যায়। ডায়াবেটিসে তো হৃদরোগের সম্ভাবনা বাড়ে। সেটা হচ্ছে মোরিঙ্গা বা সজনে। সজনে পাতা হতে পারে, সজনের ডাঁটা হতে পারে। তো এগুলো খেলে কি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে? সদ্য ডায়াবেটিস ধরা পড়েছে। আপনার নিকট পরিজন বলেছেন যে করলা খেতে। আপনার আর ৫ জন বন্ধু বলছেন যে না, করলা তো খেতে হবে, সঙ্গে কালমেঘটা খেলে ভালো। যত তেতো খাওয়া যাবে ডায়াবেটিস নাকি তত নিয়ন্ত্রণে থাকবে, ওষুধ খেতে হবে না। এমন বহু খাবার আছে যে খাবারগুলির কথা আপনার আশেপাশের লোকজনের মুখে শুনে থাকেন এবং শোনার পর সেই খাবারগুলো আপনারা খাবার চেষ্টা করেন। এইরকম 10টা খাবারের কথা আজকে আমরা বলবো এবং জানবো যে এই খাবারগুলো খেলে আদৌ ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় কি হয় না। আর এই সমস্ত তথ্য জানাবেন আমাদের শহরের ভীষণ প্রিয় একজন চিকিৎসক। হ্যাঁ, বুঝে গেছেন, ডক্টর এস এম মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। ডায়াবেটিস হলে মোটামুটি আশেপাশের যারা থাকে তারা প্রত্যেকেই কিছু না কিছু বলে যে এই ভাত খাবি না, সাদা জিনিস খাবি না, তেতো খাবি, তাতে নাকি ডায়াবেটিস কন্ট্রোল থাকে। তো আজকে আমি 10টা খাবার আজকে বেছে বেছে এনেছি, আশেপাশের লোকজনদের কাছ থেকেও শুনেছি যে এইগুলো খেলে নাকি ডায়াবেটিস কন্ট্রোলে থাকে। এবার তো তারা তাদের মতন করে যুক্তি সাজিয়েছে। এবার আমি আপনার কাছে জানতে চাইবো যে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি আছে। সবার প্রথমে একদম টপ লিস্টে আছে যেটা, সেটা হচ্ছে করলা। করলা খেলে নাকি ডায়াবেটিস কমে। এটার ব্যাপারে আপনি কি বলবেন? করলা খেলে ডায়াবেটিস কমতে পারে। আচ্ছা। তার কারণ হচ্ছে করলা তো একটা সবজি, এর মধ্যে ফাইবার আছে। হুম। এবং আমরা যেগুলো উদ্ভিজ যে খাবারগুলো খেতে বলি, হুম। শাকসবজি ফলমূল হুম, খেতে হুম, বলি, কারণ ফাইবার বেশি থাকে, তো হুম। তার জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। ফাইবারগুলো আমাদের খিদে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, আমাদের আহ, আহ, পেটের যে গুড ব্যাকটেরিয়া আছে যেগুলো প্রোবায়োটিক, তাদের হেলথ ভালো রাখতে সাহায্য করে। এবং এই ফাইবারগুলো, বিশেষত সলিউবল ফাইবারগুলো, একটা জেল লাইক স্ট্রাকচার তৈরি করে। ফলে সেখান থেকে সুগার স্পাইক খুব বেশি হতে পারে না। ফলে আমরা খাবারের মধ্যে যদি করলা খাই, ভাত খাওয়ার সময় করলা মেখে খেলাম, তাহলে ভাত এই পুরো খাবারটা গ্লাইসেমিক ইন্ডেক্স কিছুটা কমে গেল, কিন্তু ফলে সুগার স্পাইক হওয়ার সম্ভাবনা কমে যায়। এবার সবজি বাদ দিয়ে এটা তো পুরো সবজির কথা বললাম, করলা তার মধ্যে একটা সবজি। স্পেসিফিক্যালি যদি করলার কথা চিন্তা করতে হয়, তাহলে করলার মধ্যে 3টে কেমিক্যাল থাকে, একটা হচ্ছে ক্যারান্টিন, একটা ভিসিন, একটা পলিপেপটাইড বি। আচ্ছা এগুলো হচ্ছে কেমিক্যাল অ্যালকালয়েড। আচ্ছা এগুলো ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করে, গ্লুকোজকে কোষের মধ্যে ঢোকাতে সাহায্য করে, আচ্ছা আর লিভার থেকে গ্লুকোজ প্রোডাকশন কমিয়ে দেয়। আচ্ছা, মানে 3 তরফা কাজ করে। 3 তরফা কাজ করে, 3 ভাবে কাজ করে আমাদের গ্লুকোজ লেভেল কমাতে সাহায্য করে। ফলে করলা খেলে যে গ্লুকোজ লেভেল কমতে পারে, এবং কিছু কিছু গবেষণায় আছে যে করলা খেলে দেখা যায় ফাস্টিং গ্লুকোজ লেভেল কমতে পারে। এটা কিন্তু সত্যি ঘটনা। তার মানে এই ভিডিও শুনে আপনি করলাই খাচ্ছেন সারাদিন সুগার লেভেল কমানোর জন্য, এবং ওষুধ যাতে না খেতে হয়, এরকম অনেক বোকামি অনেকে করেছে। ফলে দেখা যায় তাদের কিডনি খারাপ হতে পারে। আপনি খাবেন পরিমাণ মতো, সপ্তাহে 2 দিন ম্যাক্সিমাম, বা 3 দিন, এর থেকে বেশি না। এবং সেটা অনেকটা করলা না, মাঝারি সাইজের করলা ম্যাক্সিমাম 2টো প্রত্যেক দিন খেতে পারেন। মানে সপ্তাহে যদি 3 দিন খান, মাঝারি সাইজের করলা, যেটা এই সাইজের করলাগুলো, 2টো খেতে পারেন। আচ্ছা, তার মানে করলাটা নিয়ে বাকিরা যারা বলেন তারা ঠিকঠাকই বলেন আর কি, মানে হ্যাঁ, ভুল কিছু বলেন না। না ভুল কিছু আচ্ছা, বলেন না। লিস্টের 2 নম্বরে আছে মেথি। মেথি নিয়ে কি বলবেন আপনি? মেথি তো এই সলিউবল ফাইবার আছে এর মধ্যে। এর মধ্যে 1 নম্বরে যে সলিউবল ফাইবার আছে, আর 2 নম্বর 4 হাইড্রক্সি আইসোলিউসিন আছে। এটা একটা কেমিক্যাল অ্যালকালয়েড, কেমিক্যাল কম্পোনেন্ট। এটা কি করে? এটা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করে, ইনসুলিন নিঃসরণে সাহায্য করে। আচ্ছা আর যখন আমরা খাবার খাই, আমাদের গাটে যখন কার্বোহাইড্রেট পৌঁছায়, সেখান থেকে মানে অন্ত্রে, সেখান থেকে গ্লুকোজ শোষণ কমিয়ে দেয়। আচ্ছা ফলে গ্লুকোজ লোডটা কিছুটা ব্লাডে কমে গেল, সেখান থেকে গ্লুকোজ কিছুটা কমে।
ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ার জন্য ইনসুলিন যেটা তৈরি হচ্ছে সেটা ভালোভাবে কাজ করতে পারছে, কার্যকারিতা বেড়ে যায়। প্লাস ইনসুলিন নিঃসরণও ভালো হচ্ছে, আচ্ছা। ফলে মেথি খাওয়া যেতে পারে। এবার এই যে রাত্রিবেলা ভিজিয়ে মেথি সকালবেলা জল খাচ্ছি, এতে কোনো উপকার নাই, আচ্ছা। খুব কম উপকার আছে। আচ্ছা। মানে জলের মধ্যে ইনফিউজড হয়ে খুব কম পরিমাণ মেথির গুণাগুণ আসছে। যদি আপনি 15 থেকে 25 গ্রাম মেথি প্রত্যেক দিন খেতে পারেন, হুম। ভিজিয়ে রেখে সকালে চিবিয়ে খেয়ে নিতে পারেন, তরকারি বানিয়ে খেয়ে নিতে পারেন, মেথির ফোড়ন দিতে পারেন, হুম হুম হুম। তাহলে মেথি কাজ করবে। সেটাও আমি আবার বলছি যে সপ্তাহে 3 থেকে 4 দিনের বেশি খাবার দরকার নেই। মানে আপনি বলতে চাইছেন যে খাবারের মধ্যে আপনি এটা রাখতে পারেন, কিন্তু এমন ভাবার কারণ নেই যে আপনি ওটাই খেয়ে গেলেন শুধুমাত্র ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে। এক্স্যাক্টলি। আমার লিস্টের 3 নম্বরে আছে কারি পাতা। কারি পাতা নিয়ে বলার আগে আমি একটু বলে নিই, সেটা হচ্ছে আমার বোনের হাসব্যান্ড মানে আমার ভগ্নিপতি, তার একটা খুব দৃঢ় বিশ্বাস যে কারি পাতা যদি খাই আমি তাহলে আমার ওষুধ খেতে হবে না, ডায়াবেটিস কমে যাবে। ডায়াবেটিস কিছুটা কারি পাতা খেলে কমতে পারে, কারণ এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, পলিফেনল আছে, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, লিভারের কার্যক্ষমতা ঠিক রাখতে সাহায্য করে, এবং লিভার একটা মেটাবলিক্যালি অ্যাক্টিভ অর্গান, ইনসুলিন ভালোভাবে কাজ করতে পারবে। হুম। এবং যেহেতু এটা অ্যান্টিঅক্সিডেন্ট, বডিতে অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে আমাদের ইনফ্লামেশন কমিয়ে দেয়, সেই দিক থেকে দেখতে গেলে ডায়াবেটিসে কিছুটা হেল্প করতে পারে। কিন্তু এরকম নয় যে কারো ডায়াবেটিস ডিটেক্টেড হয়েছে, সকালবেলা 2টো কারি পাতা, বিকেলবেলা 3টে আর রাত্রিবেলা 3টে খেয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন, তা নয়। এটা অ্যাডজুভেন্ট হিসাবে কাজ করতে পারে। মানে আপনি একটা ডায়েটের মধ্যে কখনো কখনো তরকারিতে হলো বা আপনার কিছু একটা বাড়িতে বানালেন, সেটার মধ্যে কারি পাতা দিতে পারেন। এর পলিফেনলস গুলো আপনার বডিতে ইনফ্লামেশন কমাবে, ইনসুলিন কাজ করার কিছুটা অ্যাডভান্টেজ থাকতে পারে, কারণ ইনসুলিন সেন্সিটিভিটি ডেফিনেটলি বাড়ায়, অ্যান্টিঅক্সিডেন্ট আছে বলে, পলিফেনলস আছে বলে। কিন্তু তার মানে এই নয় যে ওষুধ লাগছে যার, সে ওষুধ বন্ধ করে কারি পাতার উপর ভরসা করে বসে থাকবে, তাহলে সুগার লেভেল বেড়ে ডায়াবেটিসের কমপ্লিকেশন তৈরি হবে, কিডনিও খারাপ হয়ে যেতে পারে। মানে কারি পাতা আপনি খেতে পারেন আপনার নর্মাল ডায়াবেটিসের চিকিৎসার সাথে, ডায়েটে রাখতে পারেন। এটাতে পাতা, এর মধ্যে ফাইবার আছে, হুম। হেল্প করে আমাদের বডিতে, সেই হিসাবে খেতে পারেন। আর এই পলিফেনলস গুলো কিছুটা ইনফ্লামেশন কমাতে সাহায্য করে, কিন্তু মানে ওরকম নয় যে একদম ডায়াবেটিস জিরো করে ফেলতে পারবে। আরেকটা খুব কমন আছে যেটা 4 নম্বরে আছে লিস্টে, সেটা হচ্ছে জাম। অনেকেই বলেন যে জাম কিংবা জামের যে বীজ থাকে সেগুলো শুকিয়ে গুঁড়ো করে খেলে নাকি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। জামের যে বীজ, তার মধ্যে জাম্বুলিন বলে একটা কম্পাউন্ড থাকে, আর এলাজিক অ্যাসিড বলে একটা কম্পাউন্ড থাকে। আচ্ছা। এরা স্টার্চ থেকে গ্লুকোজ তৈরিতে বাধা দেয়, ফলে গ্লুকোজ স্পাইক হয় না। হুম। 2 নম্বর, ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়ায়, এই জাম্বুলিনটা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করে। আর 3 নম্বর, সুগার স্পাইক কমিয়ে দেয়, সুগারের আচ্ছা, আচ্ছা, ওঠানামাটাকে ওরা ব্যালেন্স করতে সাহায্য করে। কিন্তু তার মানে এই নয় যে প্রত্যেকদিন আপনি 10টা করে জামের বিচি গুঁড়ো করে খেতে আরম্ভ করলেন, তাহলে কিডনির উপর তার এফেক্ট পড়তে পারে কিন্তু। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, আপনি এটাকে কখনো সখনো সপ্তাহে 1 দিন যারা ডায়াবেটিস আছে তারা খেতে পারেন, পাউডার ফর্মে পাওয়া যায়, জলে গুলে খেতে পারেন, অথবা কিছু জুস পাওয়া যায় আজকাল যাদের জামের এই বীজ মিশিয়ে জুস বানানো থাকে, সেটাও খেতে পারেন, কমার্শিয়ালি অ্যাভেলেবেল। কিন্তু ওগুলোর মধ্যে না অনেকের ক্ষেত্রে দেখেছি যে প্রিজারভেটিভ থাকে, সেগুলোর জন্য শরীরের জন্য ক্ষতি। ফলে জামের বীজ ডায়াবেটিস কমাতে সাহায্য করে, কারণ তার মধ্যে কিছু কেমিক্যাল জিনিস আছে, কেমিক্যাল অ্যালকালয়েড, সেগুলো কমাতে সাহায্য করে, এলাজিক অ্যাসিড, জাম্বুলিন, যেগুলোর কথা বলছিলাম। কিন্তু রেগুলার খাবার কোনো প্রয়োজন নেই। মানে কমাতে সাহায্য করে ঠিকই, কিন্তু সেটা ওই যে প্রিজারভেটিভ দেওয়া যেগুলো বিক্রি হয় সেগুলো আপনি শরীরের জন্য ক্ষতিকারক, সেগুলো আপনি মানে না খাওয়াই ভালো আর না কি। খাওয়াই ভালো। যদি প্রিজারভেটিভ আপনার শরীরের জন্য জামের ভালো না। বীজ খেতে হয় তাহলে ওই জাম কিনে আনুন, তার বীজ রোদে শুকিয়ে গুঁড়ো করে গুঁড়ো করে নিন আর কি, হ্যাঁ, সেটা বরং একটু বেটার। হ্যাঁ। আর এমন নয় যে মানে জামের এই যে আপনি আপনার কথা শুনে সে একদম জাম কিলোখানিক কিনে আনলো আর বীজ গুঁড়ো করে সে মাসের পর মাস দিনের পর দিন খেতে খেতে লাগলো, যেটা ভালো নয় আর ভালো কি। ঠিক পদ্ধতি নয়। ভালো পদ্ধতি নয় আর কি। ঠিক আছে, আবার আরো একটা কমন খাবার, সেটা হচ্ছে নিম পাতা। তেতো, তাই সকলের বিশ্বাস যে নিম পাতা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। নিম পাতার মধ্যে থাকে কেমিক্যাল অ্যালকালয়েড, মানে ফ্ল্যাভোনয়েড থাকে, তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আর নিমবিডিন বলে একটা কেমিক্যাল কম্পাউন্ড থাকে। আচ্ছা সে কি করে, ইনসুলিন রিসেপ্টরগুলোকে সতেজ রাখতে সাহায্য করে আচ্ছা। এবং গ্লুকোজ স্পাইক হতে দেয় না শরীরের মধ্যে, আর ইনফ্লামেশন কমায়। এই 3 ভাবে তারা কমাতে সাহায্য করে সুগারের মাত্রা। কিন্তু সেটা
দেখা গেছে যে নিম পাতা তো বিভিন্নভাবে আমরা খাই। নিম পাতা কেউ ভেজে খায়, কেউ তরকারির মধ্যে দিয়ে খায়, হুম, কেউ বেগুন ভাজার সঙ্গে নিম হুম, পাতা হুম, মিশিয়ে খুব নিম বেগুন খুব পপুলার। পপুলার, সেটা বানিয়ে খায়। কিন্তু রেগুলার আমি বলি যে এই জিনিসগুলো না রেগুলার খাওয়ার কোনো দরকার নেই। রেগুলার খেলে যে আপনি কোনো এক্সট্রা বেনিফিট পাবেন তা নয় কিন্তু। ঠিক আছে, সপ্তাহে 1 দিন বা 2 দিন খাওয়া যেতে আপনি পারে। রাখলেন, ঠিক আছে, হ্যাঁ, মানে এরকম নয় যে আপনাকে রোজই খেতে হবে। রোজই খেতে হবে। সেটাতে কোনো এক্সট্রা বেনিফিট পাওয়া যাবে তা নয় কিন্তু। আচ্ছা, লিস্টে 6 নম্বরে যেটা আছে সেটাকে সুপার ফুড হিসাবে ভাবা হয়। সেটা হচ্ছে মোরিঙ্গা বা সজনে। সজনে পাতা হতে পারে, সজনের ডাঁটা হতে পারে। তো এগুলো খেলে কি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে? মোরিঙ্গা পাউডারের মধ্যে আইসোথায়োসায়ানেট বলে একটা কম্পাউন্ড থাকে আর ক্লোরোজেনিক অ্যাসিড থাকে। তারা ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায়, হুম। গ্লুকোজ লেভেল কমাতে সাহায্য করে আর বডিতে ইনফ্লামেশন কমাতে সাহায্য করে, যেটা আমি আগে বলছিলাম। ফলে ইনফ্লামেশন কমালে তো রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস কমে যাবে, আমাদের বডিতে ইনফ্লামেশন কমলে আমাদের মেটাবলিক সিন্ড্রোমের সম্ভাবনা কমে যাবে। আর ইনসুলিন সেনসিটিভিটি বাড়ার জন্য ইনসুলিন আরও ভালোভাবে কাজ করবে। প্লাস মোরিঙ্গা পাউডারের মধ্যে অনেক ফাইবারও আছে। এই ফাইবারটা আমাদের বডি ওয়েট নিয়ন্ত্রণে হেল্প করে, আমাদের পেটের যে প্রোবায়োটিক যে গুড ব্যাকটেরিয়া আছে সেগুলো স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। মানে অনেকটা এইগুলোর মতোই কাজ করে, ইনসুলিন সেনসিটিভিটি বাড়িয়ে, প্রদাহ কমিয়ে, কিন্তু কম্পাউন্ডটা আলাদা। সেটা মোরিঙ্গা সুপারফুডও বলা হয় অনেকে। দেখা যায় মোরিঙ্গা পাউডার খেলে কোলেস্টেরল কমে, উচ্চ রক্তচাপে হেল্প পাওয়া যায়। আর পরের যে খাবারটির কথা বলবো সেটি একটি বীজ, সেটাকেও মানে সেটিও ভীষণ ভীষণ পপুলার। সেটা হচ্ছে ফ্ল্যাক্সিড, তিসি তিসি তিসি, তিসির বীজ আর কি। হ্যাঁ, তো ওইটা খেলে নাকি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। ফ্ল্যাক্সিডের মধ্যে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, দ্য গুড একটা কোলেস্টেরল। হুম। এর মধ্যে থাকে লিগন্যান, এর মধ্যে থাকে সলিউবল ফাইবার থাকার জন্য প্রোবায়োটিকের হেল্প হয়। প্লাস আমাদের ওই জেল লাইক স্ট্রাকচার তৈরি করে সুগার স্পাইক কমে যায়। লিগন্যান্স এক ধরনের কেমিক্যাল কম্পাউন্ড যেটা সুগার স্পাইক হতে দেয় না ব্লাডে। আর যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস আছে সেগুলো আমাদের বডিতে ইনফ্লামেশন কমাতে সাহায্য করে, এইচডিএল কোলেস্টেরল বাড়ায়, মানে গুড কোলেস্টেরল বাড়ায়, এলডিএল মানে ব্যাড কোলেস্টেরল কমায়। সেই জন্য দেখা গেছে যে সুগার স্পাইক হওয়ার ক্ষেত্রে বাধা হয়, ইনসুলিন সেনসিটিভিটি বাড়ে, শরীরে ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে সুগার লেভেল কমে, গুড কোলেস্টেরল বাড়ার জন্য হৃদরোগের সম্ভাবনা কমে যায়। ডায়াবেটিসে তো হৃদরোগের সম্ভাবনা বাড়ে, সেই জন্য হৃদরোগের সম্ভাবনা এই তিসির বীজ বা ফ্ল্যাক্সিড খেলে কমে যায়। এটা কিভাবে খাবেন মানুষ? আমি ফ্ল্যাক্সিড খাই, আমাদের আচ্ছা। বাড়িতে ফ্ল্যাক্সিড পাম্পকিন সিড একসঙ্গে আমরা মিক্স করে রাখি। এটা রোস্ট করে রাখতে পারেন, শুকনো খোলায়, কাঁচাও খাওয়া যায়, খেতে ভালোই লাগে। আর এটা 1 চামচ সারাদিনে আপনি খেতে পারবেন। আমার কাছে একজন পেশেন্ট আসেন, তার বয়স হচ্ছে 87, তার কোলেস্টেরল বাড়ে না, তার ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, থাইরয়েড আছে। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার কোলেস্টেরল প্রত্যেকবারে কি করে নর্মাল আসে? উনি বলেছিলেন তুমি 30 বছর ধরে ফ্ল্যাক্সিড খান। আচ্ছা। আমি বললাম 30 বছর ধরে ফ্ল্যাক্সিড বাজারে পাওয়া যায়? বললো না, কিভাবে প্রকিউর করতেন, উনি বিদেশেও ছিলেন বেশ কিছুদিন, তো ইন্ডিয়াতেও খান। তো তারপর থেকে ওনার কাছ থেকে শোনার পর থেকে আমি খাই বাড়িতে কিনে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এরপরে যেটি লিস্টে আছে সেটি হচ্ছে কাঁচা হলুদ। বলা হয় ক্যান্সার এগেনস্টও নাকি এটি লড়তে সাহায্য করে। তো ডায়াবেটিসের এগেনস্টে এর কার্যকারিতা কতটা? কাঁচা হলুদে কার্কুমিন থাকে, কার্কুমিন ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়, বডিতে ইনফ্লামেশন কমায়, লিভারে ফ্যাট জমতে বাধা দেয়। এই 3টে ভাবেই ও সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়লে সুগার লেভেল কমবে, প্রদাহ মানে ইনফ্লামেশন কমলে সুগার লেভেল কমবে, লিভারে ফ্যাট যত কম থাকবে, লিভার হলে মেটাবলিক্যালি অ্যাক্টিভ অর্গান বলেছি, লিভারও ভালো করে কাজ করতে পারবে। লিভারে প্রচুর ইনসুলিন রিসেপ্টর থাকে, লিভারে তাহলে কোষের মধ্যে গ্লুকোজগুলো ঢুকে যাবে, তাহলে সুগার অনেক ভালো করে নিয়ন্ত্রিত হবে। সেইভাবে কার্কুমিন বা কাঁচা হলুদ কাজ করে। কিভাবে খাবে? কাঁচা নাকি মানে যে কোনো ফর্মে খাওয়া যাবে? কাঁচা হলুদ খাওয়া যায়, সাধারণত 2 ইঞ্চির কাঁচা হলুদ প্রত্যেকদিন আপনি খেতে পারেন, সপ্তাহে 3 দিন। আর হলুদ এমনি রান্নাতে তো আমরা ব্যবহার করি, সেটা তো কোনো আমরা বিভিন্নভাবে ব্যবহার করি। হলুদ বেটেও রান্না করা যায়, সেটাতেই কার্কুমিন থাকে। কমার্শিয়ালি অ্যাভেলেবেল কার্কুমিন ক্যাপসুল পাওয়া যায়, সেটাও খাওয়া যেতে পারে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে কার্কুমিন ক্যাপসুলও পাওয়া যায় হলুদের বাজারে। ক্যাপসুল পাওয়া যায়। আচ্ছা, হলুদের ক্যাপসুলও পাওয়া যায় বাজারে। আরেকটা হচ্ছে এরপরে যেটা লিস্টে আছে সেটা হচ্ছে বহুদিন ধরে আমরা ভারতীয়রা ব্যবহার করি, তার বড়ি খাই, কেউ কাঁচা পাতাও অনেক সময় জল দিয়ে গিলে খাই, সেটা হচ্ছে কালমেঘ। বলা হয় এটা যেহেতু প্রচন্ড তেতো, তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে এর একটা বড় রোল আছে। আচ্ছা, তেতো বলে কালবেক ডায়াবেটিস কমায় না। ওর মধ্যে একটা কেমিক্যাল কম্পাউন্ড আছে অ্যান্ড্রোগ্যাফোলাইট, আচ্ছা। সেটা আমাদের ইনফ্লামেশন কমায়, গ্লুকোজ লেভেল কমাতে সাহায্য করে।
আর লিভারের হেলথ মেনটেন করে, ওই আচ্ছা। একইভাবে কাজ করে। হুম। এই যে জিনিসগুলো আপনি বলছেন এর মধ্যে প্রত্যেকটার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কেমিক্যাল অ্যালকালয়েড আছে, তারা অলমোস্ট একইভাবে বডিতে একই কাজ রকম করে, ভাবে কাজ করে, অলমোস্ট, কেমিক্যাল হয়তো আলাদা আলাদা আছে, কিন্তু একই রকম ভাবে কাজ হ্যাঁ, করে, হ্যাঁ। ওষুধের মতো কাজ করে, ফলে কমাতে সাহায্য করে। মানে ইনসুলিন কার্যকারিতা বাড়াচ্ছে, সুগারের অ্যাবজর্পশনটা কমাচ্ছে, তারপরে ইনসুলিন সেন্সিটিভিটি হ্যাঁ, বাড়ানো, হ্যাঁ, লিভারে হেলথ মেনটেন করা, লিভারে কম ফ্যাট জমতে সাহায্য করা, সেইভাবে এরা গ্লুকোজ লেভেলটা কন্ট্রোল করে। বুঝতে পেরেছি। তো তেতোর কথা যখন এলো, কিছু মানুষ আছেন, মানে এটা হচ্ছে আমার 10 নম্বর খাবার, কিছু মানুষের কাছে জানতে পেরেছি যে তেতো যেহেতু ডায়াবেটিস কমায়, তো সব থেকে তেতো কি তারা খুঁজে বের করেছেন মাছের পিত্ত। অনেকে আছেন, খুব কম লোক, মানে আমি সবার কথা বলছি না, হয়তো অনেকে জানেনও না, কিন্তু বহু লোক আছেন মাছের পিত্ত টক করে গিলে খেয়ে নেন। বলছেন এটা যেহেতু প্রচন্ড তেতো, তাই ডায়াবেটিস তাদের নিয়ন্ত্রণে থাকবে, এবং যাদের ডায়াবেটিস নেই তারাও অনেকে এটা খান। তো এইটা কতটা? এটা আমি একজন পেশেন্ট আমাকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা। তারপরে আমি জানতাম না, আমি তাকে আনসার দিতে পারিনি, পরে আমি এটা নিয়ে পড়াশোনা করি, পড়াশোনা করে জানলাম এই পিত্তটার কোনো হেল্প আমাদের বডিতে করে না, ডায়াবেটিস কমানোর ক্ষেত্রে কোনো ভূমিকা নেই, উল্টে এ আমাদের তীব্র কিডনির বিষক্রিয়া করে, আচ্ছা। কিডনি ফেলিওর করতে পারে, লিভার ফেলিওর করতে পারে, এবং বডিতে বিষক্রিয়া তৈরি করতে পারে। ও মাই গড। হ্যাঁ, ফলে একদম ভুলেও মাছের পিত্ত খাবেন না, ওটাকে ফেলেই দেবেন, ওটা ফেলে দেওয়ার জিনিস। এর মধ্যে টপ 5 ফুড কোনগুলি যেগুলি আপনি সবাইকে রেকমেন্ড করবেন? টপ 5 এই 10টার মধ্যে। 1 নম্বর মোরিঙ্গা, মরিঙ্গা। 2 নম্বর হলুদ, হুম। 3 নম্বর মেথি, হুম। 4 নম্বর ফ্ল্যাক্সিড, আর 5 নম্বর নিম পাতা। এই 5টা তাহলে মানে একদম সুপার ফুড যারা ইউজ করতে ডায়াবেটিস পারবেন। আর যদি টপ 3 বলতে বলেন, তাহলে আমি বলবো 1 নম্বরে মরিঙ্গা, হুম। 2 নম্বরে মেথি, আর 3 নম্বরে ফ্ল্যাক্সিড। মানে ডায়াবেটিসে যারা আক্রান্ত বা ডায়াবেটিসে যারা ভুগছে, যে এই খাবারগুলো আপনি সঙ্গে চাইলে রাখতেই পারেন, কিন্তু ডায়াবেটিসটাকে প্রপার নিয়ন্ত্রণ করতে গেলে আপনাকে একজন এক্সপার্টের হেল্প নিতেই হবে, নিশ্চয়ই, না হলে মুশকিল আছে। একদম। তো আমি আজকে 10টা খাবারের কথা আপনাদের জানালাম। আপনাদের যদি এরকম আরো কিছু খাবারের কথা আপনি জানেন বা জানাতে চান, তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আমরা পরবর্তী কোনো দিন না হয় সেই খাবারগুলো নিয়ে ভিডিও করব। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। নমস্কার।